আর অক্সিজেন না দেয়, আর অক্সিজেন না দেয়। চাহিদা মতো বকশিস না দেওয়ার কারণে নবজাতকের অক্সিজেনের পানি সরবরাহ বন্ধ করে দেওয়া হয় এবং সেই পানি সরবরাহ বন্ধ করে দেওয়ার ফলে নবজাতকের মৃত্যু হয়। করুণ এবং হৃদয় বিদারক এই ঘটনাটি ঘটেছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে, অর্থাৎ 32 নম্বর ওয়ার্ডে গতকালকের ঘটনা এটি। শিশুটির গ্রামের বাড়ি পেকুয়াতে এবং তার পরিবারের অন্যতম সদস্য তার বাবা যেটি দাবি করেছে যে মূলত 9 দিন আগে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে শিশুটিকে আনা হয় জন্মের পরে। পেকুয়ার একটি স্থানীয় হাসপাতালে তার জন্ম হয়, এর পরবর্তীতে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য আনা হয় এবং এরপর থেকেই গত 9 দিন যাবৎ সে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন ছিল। মূলত গতকালকে যে ঘটনাটি, প্রথমে সেই শিশুটির যে চলমান যে অক্সিজেন সরবরাহ সেটি স্বাভাবিকভাবে চলছিল, সকাল থেকেই সেটি খুব স্বাভাবিক এবং শিশুটি খুব স্বাভাবিকই ছিল পরিবারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে। পরবর্তীতে যখন তার সেই অক্সিজেনের পানি সরবরাহ বন্ধ হয়ে যায়, অর্থাৎ পানি শেষ হয়ে যায়, সেই পানি সচল করার জন্য একজন ওয়ার্ড বয়কে পরিবারের পক্ষ থেকে বলা হয়। মূলত তার বাবা সেটি অনুরোধ করেন, কিন্তু সেই দাবির জন্য, অর্থাৎ সেই পানি দেওয়ার জন্য পরিবারের কাছে একটি নির্দিষ্ট পরিমাণ বকশিশ চাওয়া হয়। অর্থাৎ তার বাবা যেটি বলছেন যে 200 টাকার মতো চাওয়া হয়, সেই 200 টাকা না দেওয়ার কারণে পানি সরবরাহ সেটি বন্ধ করে দেওয়া হয় এবং এক পর্যায়ে লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। তাদের বাবা মাকে সেই ওয়ার্ডটি ক্লিন করার নামে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, সেই জন্য তাদেরকে ওয়ার্ডের বাইরে বের হয়ে যেতে বলা হয় এবং প্রায় 1.5 ঘন্টা পর তারা যখন সেই ওয়ার্ডে ঢোকেন তখনই শিশুটিকে তারা মৃত দেখতে পান। সেটি মূলত পরিবারের দাবি এবং আমরা যতটুকু জানতে পেরেছি সেই পরিবারের আরও সদস্য রয়েছেন এবং তারা সেই মৃত্যুর ঘটনাটিকে ওয়ার্ড এবং যারা আয়া রয়েছেন তাদের অসহযোগিতা এবং মূলত সেই বকশিশ না পাওয়ার কারণে যে পানি সরবরাহটি বন্ধ করে দেওয়া হয়েছে সেটির কারণেই নবজাতকটির মৃত্যু হয়েছে, সেই দাবি তারা করছেন। আমরা জানতে পেরেছি যে সেই পরিবারের বাড়ি হচ্ছে কক্সবাজারের পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নে জারুল বুনিয়া এলাকায় এবং তার নবজাতকটির বাবার নাম হচ্ছে বেলাল উদ্দিন বিভিন্ন গণমাধ্যমে বক্তব্য দিয়েছেন এবং তার সাথে আমাদেরও কথা হচ্ছে। তিনি আমাদের কাছেও দাবি করেছেন মূলত ওয়ার্ড বয় এবং নার্সদের অসহযোগিতার কারণেই তার সেই নবজাতককে অকালে প্রাণ হারাতে হয়েছে। আমার বাচ্চাটা জমজম নিয়ে গেছিলাম, ওইখান থেকে ডেলিভারি হয়েছে। ডেলিভারি হওয়ার পর জমজমত 2 দিন 1 রাত লাগছিলাম। জমজম বলছে যে এইখানে বাচ্চা বাঁচাতে পারবো না, সেটা চলে যাও। তো জমজমের টাকা টোকা দেওয়া সিট কাইটা সেটাং নিয়ে গেছি। নেওয়ার পর সেটাঙে 6 দিন রাখিছি। 6 দিন রাখার পর আমাদেরকে বাচ্চা সুস্থ হয়েছে। আমরা ভিতরে ঢুকা দেখি আমার বাচ্চা মারা গেছে। তো এইটা কিসের জন্য আমার বাচ্চা মারা যাবে? বাচ্চা নেওয়ার সময় সুস্থ আমার বাচ্চা। 7টা বাজে গেছি, 10টা বাজে ঢুকছি, 3 ঘন্টা পর। এর আগের দিন রাতে অক্সিজেন ছুটে গেছে, ওইখানে অক্সিজেন ছুটে গেছে সবগুলা। এই ডাক্তার বলছে যে ফালাই যাও। তা আমি বাচ্চা নিয়ে ফালাই যাই নাই। আমার বাচ্চা দেখেন অক্সিজেন ছুটে গেছে। নাসিম আর কৃষ্ণকে 200 টাকা দিয়া অক্সিজেন লাগাইছি। টাকা যখন দিয়েছি তারপর তো লাগাইছি। টাকা না দেওয়া পর্যন্ত আমার ছেলের পাশেও আসে নাই। আমার ছেলে এমার্জেন্সি হয়ে গেছিল। এটা যদি হয় ভাই, সে চট্টগ্রামে কোনো গরিব গুণা লোক থাকতে পারবে? কিন্তু চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের যিনি পরিচালক আছেন তিনি বলছেন যে এই যে অভিযোগ, সেই অভিযোগের ব্যাপারে তিনি একজন আয়ার বিরুদ্ধে এই অভিযোগের সত্যতা প্রাথমিকভাবে পাওয়া গেছে। পানি বন্ধ করে দেওয়ার অভিযোগের সত্যতা পাওয়া গেছে বকশিশ না পাওয়ার কারণে, এবং এই আয়াকে তিনি সাময়িকভাবে তিনি বাদ দিয়েছেন সেই দাবি তিনি করেছেন। পাশাপাশি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যে শিশু বিভাগের প্রধান ডাক্তার মুসা, তাকে প্রধান করে একটি 3 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই অভিযোগটি কতটুকু সত্য এবং এই নবজাতকের মৃত্যুর জন্য প্রধানতম দায়ীকে বা কিভাবে আসলে তার স্বাস্থ্যগত কোনো ত্রুটি ছিল কিনা অথবা অন্য কোনো কারণে নবজাতকটি মারা গেল কিনা সেটি
খতিয়ে দেখার জন্য সেই তদন্ত কমিটিটি মূলত করা হয়েছে। এবং সেই পরিবারের অন্যতম সদস্য অর্থাৎ নবজাতকটির বাবা বেলাল উদ্দিন আরও যেটি দাবি করেছেন, প্রত্যেকবারই যখনই তারা সেই শিশু ওয়ার্ডে ঢুকতে যান তখন তাদেরকে 200 টাকা, কখনো 200 টাকা, কখনো 300 টাকা, কখনো 500 টাকা পর্যন্ত তাদেরকে দালাল এবং বিশেষ করে ওয়ার্ড বয় এবং আয়াদেরকে তাদেরকে এক ধরনের উপটোকন অথবা বকশিশ দিতে হয়, না হলে পরে সেই ওয়ার্ডগুলোতে আসলে ঢোকা যায় না। এবং যদিও মেডিকেল কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে একজন রোগীর সাথে একজন মাত্র তাদের সহকারী অথবা পরিবারের স্বজন ঢুকতে পারবেন, এরকম একটা নির্দেশনা রয়েছে, নির্দিষ্ট সময়ে ঢুকতে পারবেন, কিন্তু সেক্ষেত্রেও নানান সময়ে দেখা যায় যে অনিয়মের অভিযোগ উঠে যে নার্স এবং আয়ারা একটা নির্দিষ্ট পরিমাণের বকশিশ না দিলে পরে সেখানে ঢোকা যায় না। এবং এখানে একটা বৃহৎ লেনদেনের ঘটনা আসলে প্রতিনিয়ত ঘটছে। এর পাশাপাশি সেখানে যারা দায়িত্বরত আনসার সদস্য রয়েছেন তাদের বিরুদ্ধে এই ধরনের আসলে অভিযোগ রয়েছে, একটা নির্দিষ্ট পরিমাণ বকশিশ না দিলে পরে ওয়ার্ডগুলোতে ঢোকা যায় না। তো সব মিলিয়ে এই যে অভিযোগটি আমরা পেয়েছি এবং সেই পরিবারের সদস্য নবজাতকটির বাবা বেলাল উদ্দিনের সাথে আমাদের কথা হচ্ছে, তাদের গ্রামের বাড়ি পেকুয়াতে, এবং গতকালকেই রাতেই মূলত সেই নবজাতকের দাফন হয়েছে এলাকায়। এবং তাদের যে পরিবার, সেই পরিবারে আরও বেশ কয়েকজন সদস্য রয়েছেন এবং সেই পরিবারের যে সদস্য বাবা, মা এবং অন্যান্য যারা সদস্য তাদের এক প্রকার শোকে আচ্ছন্ন হয়ে আছেন, তাদের শোকের মাতম চলছে পুরো পরিবারে। এবং তাদের এই নবজাতকটি ছাড়াও এক ছেলে এবং এক মেয়ে রয়েছে, এবং ছেলেটি হেফজখানায় পড়ছে এবং যে মেয়ে সেটি এসএসসি পরীক্ষার্থী মেয়েটি। অর্থাৎ 3 সদস্যের একটি পরিবার ছিল, এর মধ্য থেকে সেই সদ্য জন্ম নেওয়া যে নবজাতকটি সেই নবজাতকটি এক প্রকার অবহেলায়, আয়াদের অবহেলায় এবং বকশিশ না পাওয়ার কারণে তাদের সেই নবজাতকটি মারা গেছে, সেই অভিযোগ আসলে তারা করছেন। তো মোটা দাগে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এই এক ধরনের চক্র বা এই ধরনের ঘটনা এক নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। দেখা যায় যে ওষুধ সিন্ডিকেট, দালাল চক্র, বিভিন্ন ওয়ার্ড, বিশেষ করে মেডিসিন ওয়ার্ড, গাইনি ওয়ার্ড, এই ওয়ার্ডগুলোতে দালালদের দৌরাত্ম্য, আয়া এবং ওয়ার্ড বয়দের বকশিশ না দিলে, চাঁদা না দিলে সেখানে ঢোকা যায় না, রোগীদের সাথে অসৌজন্যমূলক আচরণ, এগুলো এক ধরনের নিত্যনৈমিত্তিক ঘটনা। এই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল চট্টগ্রাম বিভাগের একমাত্র টারশিয়ারি লেভেলের হাসপাতাল, এবং শুধুমাত্র চট্টগ্রাম নয়, আশেপাশের ফেনী, কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি পার্বত্য অঞ্চলগুলো থেকে পর্যন্ত এখানে চিকিৎসা নিতে আসেন। তো এই যে একটা ব্যাপক অনিয়ম বলি, অসৌজন্যমূলক আচরণগুলি বলি, এগুলো যদি চলতে থাকে তাহলে পরে রুগীরা এখানে সেবা নিতে এসে যেমন ভোগান্তির শিকার হবেন এবং হচ্ছেন, সেটির এক ধরনের অসহনীয় মাত্রায় আসলে পৌঁছেছে। এটির লাগাম টানা দরকার এবং এখানে প্রশাসনের এক ধরনের হস্তক্ষেপ দরকার। পাশাপাশি চট্টগ্রাম মেডিকেল কলেজ কর্তৃপক্ষ আর তাদের জোর একটা প্রচেষ্টা চালাচ্ছেন। তারা মেডিকেলের যিনি পরিচালক আছেন তার সাথে আমাদের কথা হচ্ছে, তিনি দালাল চক্রের বিরুদ্ধে জোর প্রচেষ্টা তিনি চালাচ্ছেন। ইভেন দেয়ালে তিনি নাম লিখে, প্রতারক চক্রের সন্ধান পেলে পরে নাম লিখে অথবা ফোন কলের মাধ্যমে তাদেরকে জানলে তারা ব্যবস্থা নিচ্ছেন, এবং এই ধরনের অনিয়মগুলো পেলে তারা সাথে সাথে ব্যবস্থা নিচ্ছেন, সেই আশ্বাস, সেই বক্তব্য তিনি কিন্তু দিচ্ছেন। তো সব মিলিয়ে চট্টগ্রামে একটি হৃদয় বিদারক ঘটনা ঘটেছে। পরিবারের পক্ষ থেকে শিশুটি বা নবজাতকটি পরিবারের পক্ষ থেকে যেটি দাবি করা হচ্ছে, আয়া এবং ওয়ার্ড বয়দের অসৌজন্যমূলক আচরণ এবং এক প্রকার বকশিশ না পাওয়ার কারণে, টাকা না দেওয়ার কারণে সেই নবজাতকের অক্সিজেন সরবরাহের যে পানি, সেই পানি বন্ধ করে দেওয়া হয় এবং সেটির কারণেই এই নবজাতকটির মৃত্যু হয়েছে। এবং এই হৃদয় বিদারক ঘটনাটি ঘটার পরেই সেই পরিবারের শোকের মাতম চলছে, তারা দিশেহারা সেই নবজাতকটি হারিয়ে, এবং তারা এই ঘটনাটির জন্য এবং সেই ওয়ার্ডের নার্স এবং আয়াদেরকেই দোষী এবং তাদের বিরুদ্ধে তারা মূল অভিযোগটি আসলে করছে।